আসসালামু আলাইকুম। বাইতুল আকসা বিজয় করলেন এবং বাইতুল আকসাকে দখল করলেন আমাদের বাংলাদেশের নামকরা তিনটা ভণ্ড। একটা হচ্ছে গিয়ে আলাউদ্দিন জিহাদি এবং আরেকজন হচ্ছে গিয়ে গোলাম রব্বানী কাশেমি এবং আরেকজন হচ্ছে গিয়ে গালিবাজ নকশবন্দি নামে যিনি পরিচিত। এবং দেখেন তারা যেই জায়গাটা দাঁড়িয়ে ছবি তুলেছে এটা মূলত মেইন আকসা না, মূলত মেইন আকসা হচ্ছে গিয়ে এইটা। তারা জানেই না যে আসলে তারা কোন আকসায় দাঁড়িয়ে ছবি তুলছে, অথচ তারা এমন ভাব নিচ্ছে এবং এমন পোস্টপাস করে তারা ছবি তুলছে মনে হয়েছে যে তারা আল আকসা বিজয় করেছে। এবং আরেকটা বিষয় দেখেন যে তারা আল আকসার সেখানে গিয়ে তারা শুধু সেখানে বলতেছে সেখানে কোনো হামলা হয় নাই, আল আকসা নিরাপদ আছে, আশেপাশে অনেক কিলোমিটার পর্যন্ত নিরাপদ আছে, সেখানে কোনো রকমের কোনো সমস্যা হয় নাই। অথচ ফিলিস্তিনে যা ঘটে গেল এবং গাজার মধ্যে মানুষদেরকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হলো সেই বিষয় নিয়ে তারা কোনো রকমের কোনো কথা বলছে না, বরঞ্চ তারা গুড নিউজগুলো মানুষদেরকে দিচ্ছে। এর মানে আমাদের সন্দেহ হচ্ছে যে এরা ইহুদিদের দালালি করছে, ইসরায়েলের দালালি করছে এবং হয়তো তারা কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য এই সময় তারা আল আকসায় গিয়েছে। যেই সময়ের মধ্যে মানুষজন ভয়ে আছে ফিলিস্তিনের মানুষরা, সেই সময় তারা বাংলাদেশ থেকে ফিলিস্তিনে গিয়েছে এবং সেখানে তারা পরিদর্শন করছে। মানে এটা কিভাবে সম্ভব? মনে হচ্ছে যে তারা কোনো ইসরায়েলে কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই সেখানে গিয়েছে এবং বিশেষ কোনো ট্রাভেলস বা বিশেষ কোনো এজেন্সির মাধ্যমে তারা কাজ করছে। এই টাইপের করে অনেকেই সমালোচনা করতেছেন। আমি তাদেরকে নিয়ে কয়েকটা কথা বলি। দেখেন মুফতি আলাউদ্দিন জিহাদি, গোলাম রব্বানী কাশেমি এবং নকশবন্দি সাহেব হাসানুল হক নকশবন্দি, তাদের বিষয়ে আমার অনেক রকমের মন্তব্য আছে। আমি আগে পরে তাদের অনেক ভুল ধরেছি। তবে এই জায়গাটার মধ্যে আমি যদি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে কথা বলি যে দেখেন তারা আল আকসা গিয়েছে এবং আলাউদ্দিন জিহাদি কিন্তু এর আগেও তিনি ফিলিস্তিন গিয়েছে, আল আকসা গিয়েছে এবং ব্যক্তিগতভাবে আমিও একবার যেতে চেয়েছিলাম শহীদ নুরুল ইসলাম ফারুকী সাহেবের বড় ছেলে আহমদ রেজা ফারুকী ভাইয়ের মাধ্যমে, কিন্তু আমার কিছু সমস্যার কারণে ব্যক্তিগত যার কারণে আমি আগাই নাই। তবে তারা একটা এজেন্সির মাধ্যমে সেখানে যায় এবং আমরা যতটুকু জেনেছি যে সেখানে যাওয়ার জন্য ইসরায়েলের ভিসা লাগে। এটা বিভিন্ন রকমের প্রক্রিয়া আছে এবং সেখানে যাওয়াটা অনেক কঠিন বা যাওয়া যাবে না বা যাওয়াটা অনেক রকমের মুশকিল। এই সময় তারা কিভাবে গেল আমরা যতটা জটিল ভাবে বিষয়টা আসলে কিন্তু ততটা জটিল নয়। আপনারা যদি সেখানে সফর করতে চান, আল আকসা বা বিভিন্ন জায়গা মিশর আপনারা ঘুরতে চান, আপনারা আহমদ রেজা ফারুকী ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। সেখানে আপনারা ইজিলি ঘুরতে পারবেন যদি আপনাদের প্রক্রিয়ার মাধ্যমে আপনারা সেখানে মানে সব কিছু আপনাদের অ্যালাউড হয়। এবার আসুন যে অনেকেই মানে সন্দেহজনকভাবে, আমি প্রথমেই কিন্তু সেই মানে যুক্তিগুলো আপনাদেরকে উত্থাপন করলাম যে তারা আল আকসা কীভাবে গেল এবং তারা জানে না যে আসলে এটাই বাইতুল মুকাদ্দাস। অবশ্যই মুফতি আলাউদ্দিন জিহাদি সহ এরা সবাই জানে যে আসলে বাইতুল মুকাদ্দাস কোনটা বা কোন জায়গাটা আসলে বাইতুল মুকাদ্দাস। আমরা মনে করি অনেক সময় অনেকে বাইতুল মুকাদ্দাস মানেই হচ্ছে গিয়ে এই মানে গোল্ডেন আলা মিনার, বা অনেকে মনে করি যে বাইতুল মুকাদ্দাসে আরও কিছু পয়েন্ট আছে। বাইতুল মুকাদ্দাসের যে বিষয়টা, বাইতুল মুকাদ্দাস হচ্ছে যে জায়গাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, অর্থাৎ পুরো এরিয়াটাই হচ্ছে গিয়ে বাইতুল মুকাদ্দাস। সেখানে নির্দিষ্ট কোনো জায়গাকে পয়েন্ট আউট করা এটা কোনোভাবেই উচিত হবে না। এবং মুফতি আলাউদ্দিন জিহাদি, নকশবন্দি এবং গোলাম রব্বানী কাশেমি তারা এটা জানে এবং আমি আলাউদ্দিন জিহাদির এক বছর আগের ভিডিওতে আমি দেখেছিলাম এবং সেটা এই বিষয়ে সে ভিডিও বলেছিল। তারা সেখানে ছবি তুলতেছে, ঘুরতেছে, মাস্তি করতেছে, এরকম করে অনেকে মন্তব্য করছেন। দেখেন তারা সেখানে গিয়েছে এবং সেখানে গিয়ে বাংলাদেশে আপডেট দিচ্ছে, এটা তারা দিতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার এবং আমি গেলে আমিও দিব। এবং সেখানে তারা যে গিয়েছে এই সময় মানুষদের পরিস্থিতি সম্পর্কে জানার জন্য, এটাকে খারাপভাবে নেওয়ার তো ভাই ওইভাবে কিছু নাই। আপনি একটু ভালো করে চিন্তা করে দেখেন না, আমরা সব জিনিসকে মানে পেঁচাইতে চাই। আমার মতের বিরুদ্ধে কেউ গেলে মনে হয় যে আসলে ওই ভালো না, ওই মনে হয় ইহুদিদের দালান বা বিভিন্ন রকমের মানে আখ্যা দিতে চাই আমরা, মিথ্যা আখ্যা। এগুলো আসলে ঠিক না। আমি আগেই বলে নিলাম যে এদের সাথে আমার বিভিন্ন রকমের মানে মতানৈক্য আছে, আমি এদের বিরুদ্ধে ভিডিও বানাইছি। তবে আমি যে কোনো একটা জিনিস মানে দেখলেই যে এটা সমালোচনা করব এই মুভমেন্ট কিন্তু আমার না। এবং সেখানে গিয়ে তারা মজা মাস্তি করতেছে এই টাইপের কিন্তু বলাটাও ভুল হবে। আরেকটি বিষয় যেটা আমি উত্থাপন করেছি সেটা হচ্ছে গিয়ে দেখেন যে গাজার যেই মানে বিষয়টা, যে সেখানে যেভাবে হামলা হয়েছে, দেখেন আপনি যখন ইসরায়েলে থাকবেন, ফিলিস্তিনে থাকবেন, সেই সময় আপনি লাইভের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে বরাবর যদি ওই জায়গাটার সমালোচনা করেন, ওই দেশের সমালোচনা করেন, আমরা তো জানি ফিলিস্তিন কিন্তু ইসরায়েলের ভিসা নিয়ে তাদেরকে যেতে হয়েছে। সুতরাং তাদেরকে সেখানে থাকা এবং সেখান থেকে আবার সহি সালামতে দেশে ফিরে আসা, এই যে একটা প্রক্রিয়া, এটা ঠিকঠাক রাখার জন্য অবশ্যই তাদেরকে সতর্কতা অবলম্বন করা দরকার পড়বে। এখন সেখানে গিয়ে যদি তারা মানে নানান রকমের কথা ফেসবুকে ছাড়ে, এবং ফেসবুক আমরা যতটুকু জানি যে এগুলো ইহুদি খ্রিস্টানদেরই, তো তারা তো সেই আপডেটগুলো পাবে, তারা বিপদ
বিপদে পড়বে। তো অবশ্যই সেখানে ইসরায়েলের হামলার যে বিষয়গুলো আছে এগুলো তো অবশ্যই সেখানে তারা উত্থাপন করতে পারতেছে না এবং তারা পারবেও না। তারা সেখানে যদি এটা করে তাহলে তারা বিপদে পড়বে, এটা তো আপনিও বুঝেন আমিও বুঝি। তাহলে তারা সেটা কেন করবে? এখন তারা তো সেখানে আসলে বরাবর যুদ্ধ করার জন্য যায় না, সেখানে যুদ্ধ করবে, যুদ্ধ করে ফিলিস্তিন বিজয় করে তারা আসবে, ওই চিন্তা ভাবনা থেকেও কিন্তু তারা যায় না। কারণ যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেওয়া দরকার। এখন তো আর শরীর দিয়ে যুদ্ধ হবে না, তলোয়ার দিয়ে বা মারামারি করে যুদ্ধ হবে না। যুদ্ধে যারা যুদ্ধ করে, যারা যোদ্ধা, এদের অনেক রকম প্রশিক্ষণ থাকে, তারা তো সেগুলো অর্জন করে যায়নি সেখানে। তারা স্বাভাবিকভাবে পরিদর্শন করতে গিয়েছে, দেখতে গিয়েছে। তো সুতরাং তারা যতটুকু দেখে ততটুকুই তারা আপডেট দেয়। বাদবাকি তারা ভালো নিউজগুলো এই কারণেই দিচ্ছে যে আল আকসা নিয়ে আমরা দেখলাম যে বিভিন্ন রকমের AI দিয়ে তৈরি করা মানে মিথ্যা অনেক রকমের ফটো প্রচার হচ্ছে যে আল আকসা ভেঙে ফেলছে বা এই টাইপের অনেক কিছু। তারা সেটা পরিষ্কারভাবে আমাদেরকে বলে দিচ্ছে যে না, আল আকসা এখনো নিরাপদ আছে বা আশেপাশের জায়গাগুলো নিরাপদ আছে। ভাই এগুলো কিন্তু খারাপ নয়। এবং একটা দেশে যখন আপনি থাকবেন, আপনি সেই দেশের বদনাম আপনি কোনোভাবেই করতে পারবেন না যতক্ষণ না আপনি সেই দেশে অবস্থান করেন। আপনি যখন সেই দেশ থেকে ব্যাক করবেন, আপনার দেশে আসবেন, তখন আপনি আপনার স্বাধীন অনুযায়ী আপনি বলতে পারবেন। এটা বোঝার জন্য অনেক জ্ঞানী হতে হবে এরকম নয়। এবং আমরা যে জিনিসটা পাবো সেটা নিয়ে সমালোচনা করব এরকম কিন্তু ভাই ঠিক না। আমরা সমালোচনা করব, আমাদের সমালোচনাটা যুক্তিগত হবে এবং আমাদের সমালোচনার একটা সৎ উদ্দেশ্য থাকতে হবে। আমরা যে কোনো বিষয়কে পেঁচিয়ে গোজামিল দিয়ে বিভিন্ন রকমের সিস্টেম করে আমরা মানুষকে দোষারোপ না করি। এখন পক্ষে বিপক্ষে অনেকে আমাকে গালিগালাজ করবেন। দেখেন, আমি এখানে কারো সাফাই গাওয়ার জন্য আসিনি। আমি আগেও বলেছি যে আলাউদ্দিন জিহাদির বিরুদ্ধে আমার ভিডিও আছে এবং গোলাম রব্বানী কাশিমি বিশ্বনবী নিয়ে এর বিরুদ্ধে আমার ভিডিও আছে। নকশবন্দি ভাইয়ের যে বিষয়গুলো মানে হাসানুল হক হোসাইনি নকশবন্দি ভাই, তিনি কিন্তু অনেক গালিগালাজ করে, আমিও এটার বিরোধী। তারপরও নিরপেক্ষর জায়গা থেকে যদি আমি বলি যে আসলে আমরা অনেক বিষয় আছে সমালোচনা না করলেও পারি, এগুলো সমালোচনার ইস্যু না। আমরা এগুলো করি প্রতিহিংসার বশত। আমার কাছে মনে হয় যে এটা ঠিক না। আমাদের আরও মুভমেন্ট সুন্দর করা উচিত। একজন মানুষ সে সুন্নি হতে পারে, সে বিভিন্ন দলের হতে পারে, তো সে আমার যদি বিরোধ হয়, আকিদার বিরোধ হয়, আমি ইনসাফ অনুযায়ী তার সমালোচনাটা করি না, বেইনসাফি করে আমরা তার সমালোচনা না করি। আবার কথায় কথা আমরা একে অপরকে গালি দিই যে মাজার পূজারি, আবার বলি যে ওয়াহাবি বা বিভিন্ন রকমের ইস্যু আমাদের সামনে যেগুলো আসে, এগুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত এবং এক মুসলমান অপর মুসলমানকে অবশ্যই মুসলমান হিসাবে সম্মান করা উচিত।